আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। মানুষ ইবাদত করতে করতে, আল্লাহর ইবাদত করতে করতে আস্তে 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 আল্লাহর ওলি হয়ে যায় কি যায় না? এক আল্লাহর ওলি ইবাদত করতে 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 এমন পর্যায়ে চলে গেলেন, সাধারণ মানুষ আল্লাহ সম্পর্কে অত ধারণা নাই, কিন্তু সব সময় একক মালিকের ইবাদত করে। এবার জংলার কিনারায় বসে বসে মুসা নবীর জবানায় এই আল্লাহর বান্দা এবার বলতেছে, ও দয়ার মালিক আল্লাহ, তোমার ইবাদত করতে এত ভালো লাগে, এত মজা লাগে, মালিক তোমারে যদি আমি পাইতাম তাহলে তোমাকে দেখে দেখে আমি ইবাদত করতাম। আল্লাহ, যদি তোমাকে পাইতাম, তোমাকে একবেলা মেহমানদারি করাইতাম, জিয়াল মাছ পাক করতাম, গরুর গোশত পাক করতাম, বিরিয়ানি পাক করতাম, ভালো ভালো খাবার খাওয়াইতাম। আল্লাহ, তোমারে যদি পাইতাম, তোমারে সাবান দিয়া গোসল করাই দিতাম একটু মন ভইরা। আল্লাহর পয়গাম্বার হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পথি মধ্য দিয়ে রওনা করলেন। পয়গাম্বার মুসা এই কথাগুলো আস্তে আস্তে কান লাগাইয়া লাগাইয়া শোনে। এবার বলতেছেন, ও আল্লাহর বান্দা, আমার মাওলা কি খায় নাকি? আমার মাওলা কি কি দেখা যায়? আমার মাওলা কি কি ধরা যায়? এ আহাম্ম, তুই এমন কথা কেন বললি? আল্লাহর বান্দা এবার হাঁটতে হাঁটতে জংলার দিকে রওনা করলেন। এই পাগলা উঠে জংলার দিকে রওনা করলেন আর আল্লাহর কাছে বললেন, ও দয়ার মালিক আল্লাহ, আমার মনের আবেগে তোমার কাছে একটু ভালোবাসা দিয়েছিলাম, ভালোবাসার খাতিলে মন থেকে কিছু কথা বলিয়া ফালাইলাম, কিন্তু পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার মনে কষ্ট দিয়েছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বললেন, ও পয়গম্বর মুসা, আমার আল্লাহর ওলি এমন একজন লোক, তাকে কেন আমার থেকে তুমি আলাদা করে দিলা, জুদা করে দিলা? তোমার কারণটা কি, সমস্যা কি? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তায় পড়ে গেলেন, কাকে কি কথা বললাম আর আল্লাহর কাছ থেকে আমার কাছে জবাব চলে আসলো। এমন কে ব্যক্তি? ও তো একটা পাগল মানুষ, কিন্তু পাগল হোক যাই হোক, একক মালিকের ইবাদত করে কার? আল্লাহ। অন্তরের মালিক অন্তরের খবর রাখে কে? মুখ থেকে বলার দরকার হয় না, অন্তর থেকে বলার সাথে সাথে বলে দিতে পারে। জন্য হৃদয়ের আবেগটুকু উজাড় করে দিয়ে কালেমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা অত্যন্ত দয়া করে, মায়া করে, মুহাব্বত করে, ভালোবেসে আজকে জুমার নামাজে সুস্থতার নেয়ামত আল্লাহ দান করে আজকে জুমার নামাজে আল্লাহ তাআলা হাজির করে দিয়েছে। আল্লাহ যদি চাইতেন, ইচ্ছা করলে হাসপাতালের বেডে ফালাই রাখতে পারতেন কি পারতেন না? আল্লাহ চাইলে দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে আজকে কবরের বাসিন্দা হয়ে কবরে শোয়াই রাখতে পারতেন কি পারতেন না? আল্লাহ তাআলা অত্যন্ত সুস্থতার নেয়ামত আমাদেরকে দান করে আজকে জুমার নামাজে আল্লাহ তাআলা আমাদেরকে হাজির করে দিয়েছে। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে যে নামাজের হুকুম করলেন, নামাজ পড়তে হবে। কি পড়তে হবে? মুসলমান যেহেতু হয়েছি, আমাদের নামাজ যথাযথভাবে আমাদেরকে আদায় করতেই হবে। জুমার নামাজ এটা হচ্ছে গরিবের জন্য হজ। লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা খরচ করে অনেকে গিয়ে হজ করে আসে কি আসে না? সেই হজ আল্লাহর দরবারে কবুল হতেও পারে, নাও হতে পারে। কিন্তু আজকে জুমার নামাজে
যেই সমস্ত নবীর উম্মতেরা আসবে, জুমার নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা বলেন যে আমি ওই বান্দার হজ এমন ভাবে আমি আল্লাহ তাআলা কবুল করি, যখন মসজিদ ঘরের ভিতরে পা রাখে তখন ওই বান্দার আমল নামার ভিতরে আমি একটা কবুলিয়ত হজ বান্দার আমল নামায় লিখে দিই। বলুন না সুবহানাল্লাহ। আমরা মসজিদ ঘরে যখন রওনা করে আসি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যেই সমস্ত বান্দারা জুমার নামাজ আদায়ের জন্য মসজিদ ঘরে রওনা করে, ওই সমস্ত বান্দারা মসজিদে শুধু যায় না, ওই সমস্ত বান্দারা মক্কা মদিনায় রওনা করে। বলুন না সুবহানাল্লাহ। যখন মসজিদ ঘর থেকে বের হয়ে যায়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে ওই বান্দা মসজিদ ঘর থেকে বের হলো না, ওই বান্দা মক্কা মদিনা থেকে হজ করে এরপরে বাড়িতে রওনা করবে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করি, সেই হজ আল্লাহর দরবারে কবুল হতেও পারে, নাও হতে পারে। কিন্তু যখন বান্দা নিয়াত করে যে আমি জুমার নামাজে শুক্রবার মসজিদে গিয়ে হাজির হব, জুমার নামাজ আদায় করব, যখন মসজিদের ভিতরে প্রবেশ করে এমনি মুহূর্তে আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় একটি হজ লিখে দেয়। আমরা যেহেতু মুসলমান, এই মুসলমানের দরকার হচ্ছে নামাজ। একমাত্র প্রধান কাজ কি? নামাজ। নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে? যাবে না। এক আল্লাহর ওলির কাছে আসলেন, আসার পরে আল্লাহর ওলি সবক দিয়ে দিলেন, ভাই শোনো, তুমি নামাজ আদায় করবা। আল্লাহর ওলির কাছে এসে বলতেছে, শোনেন যে আল্লাহর ওলি বললেন যে ভাই শোনো, তোমাকে নামাজ পড়তে হবে। কি পড়তে হবে? নামাজ। মুসলমানের কাজ কি? নামাজ। এখন বলতেছে যে না, আমার দ্বারা নামাজ টামাজ হবে না, আমি নামাজ আদায় করতে পারবো না। এখন বলছে, হুজুর আমি নামাজ পড়বো না, এত যদি আপনার মুরিদ নাও হওয়া লাগে, আমি দরকার পড়লে আপনার মুরিদ হব না, আমি নামাজ পড়বো না। আল্লাহর ওয়ালাদের কাছে যদি যায় তাহলে নামাজের তাগিদ দেয় কি দেয় না? বললেন আমি নামাজ পড়বো না। এখন আল্লাহর ওলি চিন্তা করলেন যে আল্লাহ, আমার কাছে একজন লোক পাঠাইলে তুমি আমার মুরিদ বানানোর জন্য, কিন্তু মুরিদ যে বানাবো সে তো আমার মুরিদই হইতে চায় না। আল্লাহ তুমি কিসের জন্য পাঠাইলে? আল্লাহ সব দায়িত্ব আমার, বাকি দায়িত্ব তোমার। সব দায়িত্ব কার? আমার। আমি আমার দায়িত্ব পালন করব, আল্লাহ বাকি তা কাজ তুমি করে দিও। আল্লাহর ওলি বললেন, শোনো, তুমি যেহেতু নামাজ আদায় করবে না, তোমার নামাজ আদায় করার দরকার নাই। যদি তুমি নামাজ আদায় করো তাহলে তোমাকে দৈনিক 5টা করে জোতা দিয়ে বাড়ি দেব। কয়টা করে? এক ওয়াক্ত নামাজ যদি পড়ো তোমাকে জোতা দিয়ে 5টা বাড়ি দেব। এখন নামাজ পড়া কি যায়? হুজুর ভালো কথা বলছে, আমি তো এইটাই চাইছি, নামাজ পড়তে চাই না। আর কেউ বা নামাজ পড়ে জুতার বাড়ি খায়, আমার এটা দরকার নেই। আল্লাহর ওলি যখন এই ঘটনা শুনলেন, কয় বাবা তোমার নামাজ পড়ার দরকার নাই, নামাজ পড়লে 5টা করে জুতার বাড়ি খাবে, তাহলে তুমি জিকির করবা। এটা তো পারবা, নামাজ পড়ার দরকার নাই, তুমি জিকির করবা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাবা তুমি হাঁটবা আর সব সময় জিকির করবা, তোমার নামাজ পড়ার দরকার নেই, এটা তো পারবা?
হ্যাঁ, নামাজ টামাজ পড়তে পারবো না, ওই ওযু টুজু আমার কাছে ভালো লাগে না, আমি জিকির করতে পারবো, সমস্যা নেই। এবার সব সময় জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করতে 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 অনেকদিন কাটে গেল। হঠাৎ করে রাত্রিবেলা যখন ঘুমিয়ে গেছে, রাত্রে ঘুমাইতে গেছে, এই ঘুমন্ত অবস্থায় কেমন জানি নাক মুখের ভিতরে, মুখমণ্ডলের ভিতরে জ্বালা পড়া শুরু হয়ে গেছে। যখন জ্বালা পড়া শুরু হয়ে গেছে, বিবিকে ডাক দিলেন, ও বিবি, আমার নাক মুখ জ্বলে যায়, তাড়াতাড়ি আসো, জল নিয়ে আসো, পানি নিয়ে আসো, আমার মুখমণ্ডলে পানিগুলো ছাইরা দাও। এবার বিবি পানি এনে যখন মুখমণ্ডল দৌত করাইয়া দিলেন, পুরো মুখমণ্ডল দৌত করার পর এবার জ্বলান ফলান সব ঠান্ডা হয়ে গেল। হঠাৎ করে মুখমণ্ডলের জ্বলানো ঠান্ডা হওয়ার পর আল্লাহর বান্দার দুই হাত জ্বালা পোড়া শুরু হয়ে গেল। ডান হাত জ্বলায়, বাম হাত জ্বলায়, শরীরের ভিতরে জ্বালা পোড়া শুরু হয়ে গেছে। বিবিকে ডাক দেয়া বলে, ও বিবি, মুখমণ্ডল তো জ্বালা পোড়া করে না, পানি এনে আমার হাতের ভিতরে ঢেলে দাও। যখন পানিগুলা হাতের ভিতরে যখন ঢেলে দিলে, ঢেলে দেওয়ার সাথে সাথে হাতের জ্বালা পোড়া বন্ধ হয়ে যায়। হাতের জ্বালা পোড়া যখন বন্ধ হয়ে যায়, এবার মাথার ভিতরে উদ্বাগ শুরু হয়ে গেল, মাথার ভিতরে জ্বালা পোড়া শুরু হয়ে গেল। বিবিকে ডাক দিয়া বলে, ও বিবি, মাথার ভিতরে পানি দাও, মাথা মাসিয়ে দাও। মাথার ভিতরে যখন পানি দিয়ে দেওয়া হয়ে গেল, মাথার জ্বালা পোড়া কমে গেল। এবার বিবিকে বলতেছে, ও বিবি, আমার কানের ভিতরে কেমন জানি ব্যথা করতেছে, কানের ভিতরে পানি দাও। কানের ভিতরে পানি দেওয়া হলো। আমার গাড় কেন ধইরে গেছে, আমার গাড়ের ভিতরে পানি দাও। গাড়ের ভিতরে পানি দেওয়া হয়ে গেল। এবার জ্বালানি পোড়ানি পায়ের দিকে চলে গেল। ডান পা জ্বলায়, বাম পা জ্বলায়। চিন্তায় পড়ে গেলেন, কি করব? ও বিবি, আমার পায়ের ভিতরে পানি ঢালো, পায়ের ভিতরে পানি ঢালো, আমার পা জ্বলে যায়, পা জ্বলে যায়, পা জ্বলে যায়। বিবি এবার পায়ের ভিতরে যখন পানি ঢেলে দিলেন, পায়ের জ্বালা পোড়া বন্ধ হয়ে গেল। এবার আর কোনো জ্বালা পোড়া হয় না। এবার বিবিকে ডাক দেয়া বলে, ও বিবি, আমি তো বলছিলাম আমি ওযু করতে পারবো না, নামাজ পড়তে পারবো না, আমার আল্লাহ তাআলা মনে হয় আমাকে নামাজ পড়াইয়া ছাড়বে। এই জন্য আল্লাহ তাআলা কিভাবে আমাকে ওযু করাইলে একমাত্র আল্লাহই ভালো জানে। ও বিবি, যায় নামাজ কোথায়? যায় নামাজটা দিয়া যা। বিবি চিন্তায় পড়ে গেলেন। এতদিন পর্যন্ত বিবিকে খালি মারধর করেছে, তার কাছে নামাজ ভালো লাগে না, তার কাছে জিকির আজকার ভালো লাগে না। বিবি চিন্তা করলেন, কি আজব কাহিনী, এতদিন পর্যন্ত নামাজের ধারে কাছেও যাইতো না, আর আজকে নিজে উক্ত করে যায় নামাজ চাইতেছে। এক ওয়াক্ত নামাজ আদায় করলেন, দুই ওয়াক্ত নামাজ আদায় করলেন, 6 ওয়াক্ত নামাজ আদায় করার পর আল্লাহর বান্দা দুইটা জুতা, দুইখান জুতা হাতের ভিতরে নিয়ে এবার হুজুরের কাছে রওনা। যেহেতু আমি 6 ওয়াক্ত নামাজ পড়িয়া ফেলাইলাম, হুজুরে বলছে 1 ওয়াক্ত নামাজ আদায় করলে 5টা জুতা দিয়া বাড়ি দেবে। কয়টা? 1 ওয়াক্ত নামাজ আদায় করলে 5টা জুতা দিয়া বাড়ি দেবে। যেহেতু আমি 6 ওয়াক্ত নামাজ আদায় করলাম, হুজুরের কাছে গিয়ে বলবো, হুজুর এই জুতা নেন, আমি 6 ওয়াক্ত নামাজ আদায় করছি, তারপরে আপনার কাছে আসছি, 530টা বাড়ি আমাকে দিয়া দেয়। হুজুর যদি 30টা বাড়িও না দেয়, আপনি একটা নয়, দুইটা নয়, যদি হাজার হাজার বাড়ি দেন, এমনকি জুতা দিয়া বাড়ি দিতে 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 যদি আমাকে মৃত্যুবরণ করতে হয়, তারপর হুজুর আমি আর জীবনে নামাজ ছাড়ব না। আল্লাহ আল্লাহ কে মোবারক নাম হায়,
আল্লাহ আল্লাহ মোমেনু কামহা। আল্লাহর ওলির কাছে জুতা দুইখানা নিয়ে গেলেন। হুজুর আপনি বলছিলেন এক ওয়াক্ত নামাজ আদায় করলে 5টা জুতা দিয়ে বাড়ি দিবেন, আমি 6 ওয়াক্ত নামাজ পড়িয়া ফালাইলাম। হুজুর জুতা দুইখানা নিয়ে আসলাম, আপনি যত মনে চায় আপনি আমাকে জুতা দিয়ে বাড়ি দেন, কিন্তু জুতা দিয়ে বাড়ি দিলেও হুজুর আমি জীবনেও আর নামাজ ছাড়ব না। লোক ভালো হয়ে গেল। হেদায়েতের মালিক কে? আল্লাহ। হেদায়েতের চাবি কেটি আল্লাহর কাছে। এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ আমাকে সমস্ত মুসিবত থেকে আপনি হেফাজত করেন। হেফাজত করার মালিক কে? আল্লাহ। এই জন্য আমরা মুসলমান যেহেতু মরা লাগবে কি লাগবে না, যারা ইবাদত করে, ইবাদত করতে 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 সাধারণ মানুষ আল্লাহর ওলি হয়ে যায় কি যায় না? আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। মানুষ ইবাদত করতে করতে, আল্লাহর ইবাদত করতে করতে আস্তে 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 আল্লাহর ওলি হয়ে যায় কি যায় না? এক আল্লাহর ওলি ইবাদত করতে 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 এমন পর্যায়ে চলে গেলেন, সাধারণ মানুষ আল্লাহ সম্পর্কে অত ধারণা নাই, কিন্তু সব সময় একক মালিকের ইবাদত করে। এবার জঙ্গলার কিনারায় বসে বসে মুসা নবীর জবানায় এই আল্লাহর বান্দা এবার বলতেছে, ও দয়ার মালিক আল্লাহ, তোমার ইবাদত করতে এত ভালো লাগে, এত মজা লাগে, মালিক তোমারে যদি আমি পাইতাম তাহলে তোমাকে দেখে দেখে আমি ইবাদত করতাম। আল্লাহ যদি তোমাকে পাইতাম, তোমাকে একবেলা মেহমানদারি করাইতাম, জিয়াল মাছ পাক করতাম, গরুর গোশত পাক করতাম, বিরিয়ানি পাক করতাম, ভালো ভালো খাবার খাওয়াইতাম। আল্লাহ তোমারে যদি পাইতাম, তোমারে সাবান দিয়া গোসল করাই দিতাম একটু মন ভইরা। আল্লাহর পয়গাম্বার হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পথি মধ্য দিয়ে রওনা করলেন। পয়গাম্বার মুসা এই কথাগুলো আস্তে আস্তে কান লাগাইয়া লাগাইয়া শোনে। এবার বলতেছেন, ও আল্লাহর বান্দা, আমার মাওলা কি খায় নাকি? আমার মাওলা কি দেখা যায়? আমার মাওলা কি ধরা যায়? এ আহাম্ম, তুই এমন কথা কেন বললি? আল্লাহর বান্দা এবার হাঁটতে হাঁটতে জঙ্গলার দিকে রওনা করলেন। এই পাগলা উঠে জঙ্গলার দিকে রওনা করলেন আর আল্লাহর কাছে বললেন, ও দয়ার মালিক আল্লাহ, আমার মনের আবেগে তোমার কাছে একটু ভালোবাসা দিয়েছিলাম, ভালোবাসার খাতিলে মন থেকে কিছু কথা বলিয়া ফালাইলাম, কিন্তু পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার মনে কষ্ট দিয়েছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বললেন, ও পয়গম্বর মুসা, আমার আল্লাহর ওলি এমন একজন লোক, তাকে কেন আমার থেকে তুমি আলাদা করে দিলা, জুদা করে দিলা? তোমার কারণটা কি, সমস্যা কি? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তায় পড়ে গেলেন, কাকে কি কথা বললাম আর আল্লাহর কাছ থেকে আমার কাছে জবাব চলে আসলো। এমন কে ব্যক্তি? ও তো একটা পাগল মানুষ, কিন্তু পাগল হোক যাই হোক একক মালিকের ইবাদত করে কার? আল্লাহ। অন্তরের মালিক অন্তরের খবর রাখে কে? মুখ থেকে বলার দরকার হয় না, অন্তর থেকে বলার সাথে সাথে বলে দিতে পারে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পাগলা যখন আস্তে আস্তে হাঁটতে হাঁটতে জঙ্গলা থেকে বহু দূরে চলে গেলে, যাওয়ার পর এক বাসায় পেটের ভিতরে ক্ষুধা, বাসায় গিয়ে হাজির হলেন। এর আগে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই রাস্তা দিয়ে আসেন, একজন মহিলা, তার গর্ভে কোনো সন্তানাদি নাই,
কি ব্যাপার, আমার গর্ভে কি সন্তান আল্লাহ তাআলা দিবে না, এই টেনশন। যেহেতু পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই রাস্তা দিয়া তুর পাহাড়ে যায় আল্লাহর সাথে কথা বলার জন্য, যেহেতু এই রাস্তা দিয়ে যাবে, আমি পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বলবো যে ও পয়গম্বর মুসা, আপনি একটু আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন আমার নসিবে কোনো সন্তানাদি আছে কিনা। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রাস্তা দিয়ে রওনা করলেন, এমনি সময় ওই মহিলা এসে হাজির হয়, দূর থেকে ডাক দিলে, ও পয়গম্বর মুসা, আপনি একটুখানি দাঁড়ান, আপনি আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন, যে আল্লাহর কাছে বলবেন যে অমুক জায়গায় এক মহিলা তার নসিবে কোনো সন্তানাদি আছে কিনা, এটা একটু জিজ্ঞেস করবেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে এসে আল্লাহর সাথে কথা বললেন। আল্লাহ, একজন মহিলা জিজ্ঞাসা করছে তার নসিবে কোনো সন্তানাদি আছে কি নাই, সে জানতে চাইছে, আল্লাহ আপনি বলে দেন। আল্লাহ বললেন, ও পয়গম্বর মুসা, তুমি যাও বলে দাও ওই মহিলার নসিবে আল্লাহ তাআলার তরফ থেকে কোনো সন্তানাদি লেখা নাই। দ্বিতীয় দিন আবার যখন ওই রাস্তা দিয়ে যায়, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন তোমার নসিবে কোনো সন্তান নাই। আবার দ্বিতীয়বার বললেন, দ্বিতীয়বারও আল্লাহর কাছ থেকে জিজ্ঞাসা করলেন তোমার নসিবে কোনো সন্তানাদি নাই। আবার তৃতীয় দিন জিজ্ঞাসা করলেন, ও পয়গম্বর মুসা, আপনি যান আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন তৃতীয়বার শেষবার যে আমার নসিবে কোনো সন্তানাদি আছে কিনা। বললেন যাও মহিলাকে বলে দিবা ওই মহিলার নসিবে কোনো সন্তানাদি নাই। এবার যখন বলে দিলেন, এই মহিলা ঘরের ভিতরে গিয়ে করুণ সুরে কান্নাকাটি শুরু করে দিলেন, কান্না আর কান্না, কান্না আর কান্না। এমনি মুহূর্তে একজন পাগলা, মনে আসেনি, ওই পাগল যিনি আল্লাহর কাছ থেকে জুদা করে দিতে চায়, দূরে সরাই দিতে চায়, ওই পাগলা সালার চট গায়ে দিয়ে এসে তার বাসার সামনে এসে হাজির হওয়ার পর বললেন, কে আছো বাসা? আমার পেটের ভিতরে খুব ক্ষুধা, যদি আমাকে একটা রুটি দাও তাহলে আমি বলে দিলাম তোমার নসিবে আল্লাহর পক্ষ থেকে একটা সন্তান দিয়ে দিবে। মহিলারা যদি কিছু বলে পাম্পট্টি দেওয়া যায়, খুশি হয় কিনা? যদি 500 টাকা দামের একটা শাড়ি কিনে এনে যদি বলে, বিবি দেখো আজকে তোমার জন্য একটা 5000 টাকা দামের শাড়ি এনেছি, বিবি খুশি হয় কিনা? 5000 টাকা একটা স্বর্ণের জিনিস এনে যদি বিবিকে দেওয়া যায় যে বিবি দেখো আজকে তোমার জন্য একটা 50,000 টাকা দিয়া জিনিস আনছি, বউকে খুশি করার জন্য মিথ্যা কথা বলা একটু কি জায়েজ? তাহলে বিবিরা খুশি হবে না? মহিলারা খুশি হয় তাড়াতাড়ি। এই মহিলার নসিবে কোনো সন্তানাদি নাই, মহিলা দুঃখ কষ্ট নিয়া এবার যখন এই পাগলার কথা শুনতে পাইলে, ঘরের ভিতরে 3খানা রুটি একখানা দৌড়ে নিয়ে এসে এই পাগলার হাত দিলেন, ধরো পাগলা নাও রুটিখানা খাও। রুটিখানা খাইলে, খাওয়ার পর এবার মহিলাকে বলতেছেন, ও মহিলা তুমি যাও, আল্লাহ তাআলা তোমার নসিবে একটা সন্তান দান করে দিয়েছে। মহিলা দৌড়ে ঘরের ভিতরে চলে গেলেন, ঘরের ভিতরে যাইয়া আবার আরেকখান রুটি এনে আবার হাতে দিলেন। আরেকখানা রুটি হাতে দেওয়ার পর, রুটিখানা খাওয়ার পর এবার মহিলাকে বলতেছেন, ও মহিলা আল্লাহ তাআলা তোমার নসিবে আরো একটা সন্তান লিখে দিয়েছেন। কয়টা হলো? মহিলা খুশির ছুটে ঘরের ভিতরে মাত্র 3খানা রুটি, তৃতীয় রুটিটা এনে আবার পাগলার হাতে দিলে, ও পাগলা নাও রুটিখানা খাও। 3 নাম্বার রুটি খাওয়ার পর এবার ডাক দিয়া বলে, ও
ও মহিলা শোনো, আল্লাহর পক্ষ থেকে তোমার নসিবে একটা নয় দুইটা নয় তিনটা সন্তান আল্লাহ তাআলা দান করে দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। কয়টা সন্তান দান করছে? তিনটা। এবার পরের বছর একটা সন্তান, পরের বছর আরেকটা সন্তান, এভাবে করতে 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 তিনটা সন্তান চলে আসলো। তিনটা সন্তান আস্তে আস্তে বড় হয়ে গেল। এবার সন্তান নিয়া রাস্তার পাশে বসে আছে। রাস্তার পাশে বসে যে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা মিথ্যুক নবী, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে আমার নসিবে কোনো সন্তানাদি নাই, তাহলে এই সন্তান আমার কোথা থেকে আসলো? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে রওনা করলেন। দূর থেকে ডাক দিলে, ও পয়গম্বর মুসা এদিকে আসেন, এদিকে আসেন। আপনি আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন, আল্লাহ বললেন আমার নসিবে কোনো সন্তান আদি নাই, কিন্তু একটা নয় দুইটা নয় তিনটা সন্তান কোথা থেকে আসলো একটুখানি বলে দিয়ে যাবে। এই সন্তান কোথা থেকে আসলো এর জবাব দিয়ে যাবে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার রাস্তা দিয়ে রওনা করলেন। ও মহিলা, আমি যেহেতু তুর পাহাড়ে যাই আল্লাহর সাথে কথা বলার জন্য, আমি জিজ্ঞাসা করব, আল্লাহ এই মহিলার নসিবে বললেন কোনো সন্তান নাই, তাহলে এই সন্তান আসলো কোথা থেকে? তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলার পর এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও পয়গম্বর মুসা, আমি কার জন্য এই সন্তান দান করেছি তুমি জানতে চাওনি? ও মালিক, আমি জানতে চাই যে একটা নয় দুইটা নয় এই তিনটা সন্তান কোথা থেকে আসলো। তাহলে তুমি যেহেতু জানতে চাও, যদি জানাই দরকার হয় তাহলে পরীক্ষার মাধ্যমে আমি তোমাকে জানতে দিব। কিসের মাধ্যমে? পরীক্ষার মাধ্যমে তুমি জানবা। নবীদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করতেন। কি করতেন? পরীক্ষা করতেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও পয়গম্বর মুসা, আমি আল্লাহ তাআলা মানুষের এক টুকরা গোশত খাইতে মনে চায়। কয় টুকরা? আমি আল্লাহ তাআলা মানুষের এক টুকরা গোশত খাইতে মনে চায়। ও পয়গম্বর মুসা, তুমি কি এক টুকরা মানুষের গোশত খাওয়াইতে পারবানি? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার রওনা করলেন। এর কাছে যায়, ভাই আল্লাহ তাআলা এক টুকরা মানুষের গোশত খাইতে চাই, যে তোমার শরীর থেকে এক টুকরা গোশত দিবেনি? না না, আমার শরীর থেকে গোশত খাইতে দিব না। অপর ব্যক্তির কাছে গেলেন, ও ভাই আমাকে এক টুকরা গোশত দাও, আল্লাহ তাআলা মানুষের এক টুকরা গোশত খাইতে চাইছে। এভাবে করতে 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 একজন নয় দুইজন নয় বহুত লোকের কাছে যাওয়ার পর কোনো মানুষ স্বীকার পাইল না যে আল্লাহ তাআলাকে এক টুকরা গোশত খাইতে দিবে। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ মোমিনু কা কাম হায়। আব্দ আল্লাহ বাইদায় আল্লাহ ফরদায় আল্লাহ, আব্দ আল্লাহ বাইদায় আল্লাহ ফরদায় আল্লাহ। ডানে বামে সয়া দেখো তুহি আল্লাহ তুহি তু। আল্লাহর পয়গম্বর হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গেলেন আল্লাহর সাথে দেখা করার জন্য, সাক্ষাৎ করার জন্য, পয়গম্বর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে থাকা অবস্থায় আল্লাহ তাআলার সাক্ষাৎ করবে। কিন্তু আল্লাহ তাআলার বিস্তারিত যে পয়গম্বর বলবে, কিন্তু এমন বিস্তারিত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নির্দেশন সম্পর্কে কিছুই বলতে পারে না। ডানে তাকায় নূর, বামে তাকায় নূর, উপরে তাকায় নূর, সামনে তাকায় নূর, পিছনে তাকায় নূর, চতুর্কুলে আমার আল্লাহ তাআলার নূর।
এই জন্য নূরুন আলা নূর। আল্লাহ তাআলা কি নূর। আল্লাহ তাআলার নূর ছাড়া পয়গম্বর কোনো কিছু দেখতে পারেন না। এই জন্য চতুর্দিকে তাকাইয়া দেখে নূর আর নূর, নূর আর নূর। নূর ছাড়া কোনো কিছুই দেখা যায় না। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সবার কাছে যাইতে যাইতে কোনো মানুষ শিকার পাইল না যে এক টুকরা গোশত আল্লাহ তাআলা খাইতে চাইছে। আল্লাহ তাআলার কাছে কিভাবে আমি খালি হাজির হই? যদি আল্লাহ তাআলার কাছে খালি হাজির হয় তাহলে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর দপ্তর থেকে আল্লাহ তাআলার নামটা কাটিয়া ফেলাইবে। খালি যাওয়াও যাবে না। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম টেনশনে এবার জঙ্গলার দিকে রওনা করলে জঙ্গলায় হাঁটে কি করবে, কি উপায়? আপনি আমি যখন টেনশনে পড়ি, মুসিবতে পড়ি, তখন একা একা বিভিন্ন জায়গায় হাঁটি না? কারণ কি, মন ভালো লাগে না। দেখি মনটাকে একটু ফ্রেশ করা যায় কিনা, আছে না নাই? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার জঙ্গলার দিকে রওনা করলেন। পাগলার শরীরের ভিতরে তেমন ভালো কোনো গোশত না। জঙ্গলায় হাঁটতে হাঁটতে ওই পাগলার সাথে দেখা। কোন পাগলা শুনছেননি? পিছনের কথা। এই পাগলার সাথে দেখা। এবার বললেন, ও পাগলা, আল্লাহ তাআলা এক টুকরা মানুষের গোশত খাইতে চাইল। সকাল থেকে হাঁটতে হাঁটতে প্রায় সন্ধ্যার নিকটে, কিন্তু কোনো মানুষ এক টুকরা গোশত খাইতে দিল না। আমি আল্লাহ তাআলার কাছে কিভাবে হাজির হব? এবার এই পাগলা ডাক দিয়া বলে, ও পয়গম্বর মুসা, আপনি আপনার মাওলাকে জিজ্ঞাসা করে যে আপনার মাওলা কোন জায়গার গোশত খাইতে পছন্দ করে। কোন জায়গার গোশত খাইতে পছন্দ করে? এবার এই পাগলা শরীরের ভিতর থেকে চাকু দিয়া সমস্ত শরীর থেকে গোশত কাইটা এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের ভিতরে দিয়ে দিলে। হাতের ভিতরে দেওয়ার পর, ও পয়গম্বর মুসা, আপনি এই গোশত নিয়ে যান। শরীরের পুরা শরীর থেকে গোশত কাইটা আপনার হাতে দিয়ে দিলাম। আপনি যাবেন আর আপনার মাওলাকে বলবেন, আপনার আল্লাহকে বলবেন যে মালিক, শরীরের সব জায়গা থেকে গোশত নিয়ে আসছি। আপনার যেই জায়গার গোশত পছন্দ হয়, যেই জায়গার গোশত ভালো লাগে, সেই এখান থেকে সেই জায়গার গোশত আপনি খান। আল্লাহর কাছে যাওয়ার পর, ও মালিক, গোশত নিয়ে আসলাম। শরীরের বিভিন্ন জায়গা থেকে গোশত নিয়ে আসলাম। আপনার যেই জায়গার গোশত খাইতে মনে চায়, আপনি সেই জায়গার গোশত খাইতে পারেন। আল্লাহ তাআলা বললেন, ও পয়গম্বর মুসা, তুমি কি জানো না আমি আল্লাহ তাআলার কোনো খাওয়া আছে? আল্লাহর কোনো খাওয়া দাওয়া আছে? আল্লাহর কোনো ঘুম আছে, নিদ্রা আসেনি? আল্লাহ তাআলার খাওয়া নাই, আল্লাহ তাআলার ঘুম নাই। ও পয়গম্বর মুসা, আমি আল্লাহ তাআলা তো গোশত খাবো না। ও পয়গম্বর মুসা, আমি তোমাকে পরীক্ষা করার জন্য পাঠাইলাম। ও পয়গম্বর মুসা, তুমিও তো একজন মানুষ, তোমার শরীরের ভিতরে তো গোশত ছিল, কিন্তু তুমি একজন নবী হয়া, তুমি একজন পয়গম্বর হয়া তোমার শরীর থেকে গোশত কাইটা দিতে পারলা না। কিন্তু যেই পাগলা শরীর থেকে গোশত কাইটা দিয়েছিল, ওই মহিলার নসিবে কোনো সন্তান লেখা ছিল না। কিন্তু ওই পাগলা, আমি মাওলার এত পাগল, ইবাদত করতে করতে এমন পাগল বেশ ধরছে, ওই বান্দা এমন আল্লাহর ওলি হয়ে গেছে। ওই বান্দা রুটি খাওয়ার পর যখন আমি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আমি আল্লাহ তাআলা এই বান্দার দোয়া কবুল না করে পারি না। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ মোমেন
হায়। এবার বললেন, ও পয়গম্বর মুসা, ওই পাগলা যখন বললে আমি ওই পাগলার দোয়া সাথে সাথে কবুল করিয়া ফালাইলাম, কিন্তু তোমার শরীরে গোস্ত ছিল কিন্তু তুমি গোস্ত দাও নাই, তাহলে তোমার কথা আমি কেমনে শুনি? তাহলে আপনি আমি আল্লাহওয়ালা হইতে পারে কি পারি না? পারে কি পারি না? একজন পয়গাম্বার, এই পয়গাম্বার মুসা এবার বলতেছে, আল্লাহ তুমি যদি আমাকে নবী না বানাইয়া যদি আমাকে আখিরি জামানার নবীর উম্মত বানাইতা, তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যেত। আমরা সেই আখিরি জামানার নবীর উম্মত, তাহলে সেই উম্মত হয়ে আমরা পয়গাম্বারের চাইতে, পয়গাম্বার বলছে আখিরি জামানার নবীর উম্মত যদি বানাইতা, তাহলে আমাদের জীবনটা কি হয়ে যাইতো? ধন্য হয়ে যাইত। আমরা সেই নবীর উম্মত, তাহলে উম্মত হয়ে সেই উম্মতের কাজকর্মগুলো আছে না নাই? দাড়ি রাখা নবীর সুন্নাত, কিন্তু দাড়িটা আমরা রাখি না। টুপি মাথায় দেওয়া নবীর সুন্নাত, সেই সুন্নাতগুলো আমরা পালন করি না। জুব্বা পরা রাসূলের সুন্নাত, মরার পরে এই লম্বা জুব্বা পরা লাগবে কি লাগবে না? কিন্তু সেই লেবাস মরার পরে আমরা পরিধান করি আল্লাহর সাথে। যেহেতু আল্লাহর ডাকে সারা দিয়ে আমাদেরকে কবরে যেতে হবে, তাহলে কবরে যেহেতু যাওয়া লাগবে, তাহলে কবরে যাইবে এভাবে সাদা লম্বা জুব্বা, যাবে কি যাবে না? আপনি আমি এমন জুব্বা পরবো যেন আল্লাহ, আমি যদি মারাও যাই, আমার যদি কাপন জোগাড় করতে না পারে, এই জুব্বা দিয়েই যেন আমাকে কবর রাখতে পারে। এমন ন্যায়, এমন চিন্তা আপনি আমি করতে পারি কি পারি না? সবচাইতে বড় কে? আল্লাহ। আল্লাহর সাথে যখন, আল্লাহর সামনে যখন নামাজে দাঁড়াবো, একক মালিক আল্লাহ ছাড়া বড় কেউ না। সেই আল্লাহর সামনে আমরা জুব্বা পরিধান করে দাঁড়াইতে চাই, রাজি আসতে ইনশাআল্লাহ। আমরা নামাজের যখন সময় হব, 5 ওয়াক্ত নামাজ যথারীত ভাবে আদায় করব। আমরা একটু হাতটা জাগাইয়া মাওলাকে দেখাই দেই, নারায়ে তাকবীর। একটু হাতটা জাগাই রাখি। আমরা 5 ওয়াক্ত নামাজ যথারীত ভাবে আমরা আদায় করার চেষ্টা করব। তো হাতটা জায়গায় মাওলাকে দেখাই দে, নারায়ে তাকবীর। আল্লাহ যারা হাত উঠাইছে, ওয়াদা করছে 5 ওয়াক্ত নামাজ যথারীত সময় আদায় করবে, আল্লাহ তাআলা আমাদের এই সব ভাইদেরকে 5 ওয়াক্ত নামাজ যথারীত ভাবে আদায় করার তৌফিক আল্লাহ আপনি আমাদেরকে দান করেন। আমিন। ওয়া আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।